ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমরা যেটা টয়লেট টাইপোলজি অর্থাৎ যেটা এফএসএম সার্ভে যে ডেটাটা এন্ট্রি করছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে, যেটা আমার এফএসএম সার্ভে ছিল ডব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে, সেই রকমই একই ধাঁচে আমরা sbm.gov.in মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে আমাদেরকে সেই ডেটাটা এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রিটা করব আমাদের ব্লগ লগ ইনে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট লগ ইনেও দিয়েছে। ব্লগ লগ ইন থেকে আপনাদের PM67C এবং PM67D দুটো মডিউলে আমাদের করতে হবে। এখানে আমরা ওই ফিগারটা দিয়ে PM67Cটা আমরা ফিগারটা দিয়ে ওখানে সাবমিট করব। তারপরে PM67D যেটা আছে সেখানে বিডিও সাহেবকে সাইন করে যে আমার এই ফিগার আছে, এত এই টাইপের এতগুলো টয়লেট আছে এবং সেটা যত হাউস হোল্ড আছে সেটা টোটাল হবে। হওয়ার পর তার একটা সার্টিফিকেট, সেটা এখানে PM67Dতে আপলোড করতে হবে। আপলোড করার ক্ষেত্রে এটা আমরা sbm.gov.in ব্লগ লগ ইনে চলে যাই। তাহলে ব্লগ লগ ইনে চলে যাওয়া গিয়ে আমরা এই ফেজ টু এন্ট্রির মধ্যে PM67Cতে যাব। 67Cতে যাওয়ার পর ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, অল ভিলেজ করে নেবো। আমরা অল ভিলেজ একটা করে ভিলেজ ধরে প্রত্যেকটা জিপির প্রত্যেকটা ভিলেজগুলো সমস্ত ভিলেজ লিস্ট চলে আসবে। সেখান থেকে আমরা টুইন পিট কতগুলো এন্ট্রি করবো, এখানে আমার টোটাল হাউস হোল্ডের সঙ্গে যেন ইকুয়াল হয়ে যাবে এখানে, ঠিক আছে। টুইন পিট, সিঙ্গেল পিট, সেপটিক ট্যাঙ্ক উইথাউট সোপ পিট এবং আদার্স টাইপের টয়লেট, সমস্ত কিছুগুলো করার পর এখানে এবার যার যেরকম যে ব্লকে যেরকম যে ভিলেজে যেরকম হবে সেই ব্লক সেই সমস্ত ভিলেজে সেই রকম ফিগার দিয়ে এখানে চেক অ্যান্ড আপডেট করে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এরপরে চলে যেতে হবে PM67Dতে গিয়ে এখানে এই যে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এখানে এই যে জেনারেট টাইপোলজি সার্টিফিকেট, এখানে যে টাইপোলজি সার্টিফিকেটটা জেনারেট করবেন, করে প্রিন্ট করবেন, করে স্যারকে দিয়ে সাইন করাবেন বা বিডিও সাহেব সাইন করবেন। সাইন করার পর এখানে সেটাকে আবার পিডিএফ করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে 50 কেবির মধ্যে ওই পিডিএফটাকে রেখে আপলোড করে দিতে হবে। এই হচ্ছে PM67C এবং 67D এর কাজ, মানে টয়লেট টাইপোলজি ভেরিফিকেশান সার্টিফিকেট এবং টয়লেট টাইপোলজি এন্ট্রির কাজটা এইভাবে আমাদের করতে হবে sbm.gov.in পোর্টালে।